সব বুথ ফেরত সমীক্ষাকে ছাপিয়ে যাবে বিজেপি। 400 আসনের দিকেই এগোচ্ছে দল, দাবি করলেন দিলীপ ঘোষ। বাংলায় অমিত শাহের 30 আসনের টার্গেটের কাছেই পৌঁছে যাবে দল। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, সে বিষয়ে সংশয় নেই, দাবি দিলীপ ঘোষের। সালের যে ইতিহাস আমার মনে আছে, সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম, এবারেও ফেল করে দেবো। কেউ কেউ 27 পর্যন্ত দেখিয়েছে, কেউ কেউ 25 পর্যন্ত দেখিয়েছে, কিন্তু আমাদের নেতা অমিত শাহ 30 আমাদের টার্গেট দিয়েছেন, আমরা তার কাছেই পৌঁছব। এ ব্যাপারে প্রথমেও কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদি, এখনও সন্দেহ নেই। সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল, এখনও চলছে, 4 তারিখ অবধি চলবে। 370 হবে কিনা বিজেপি, এনডিএ 400 পার হবে কিনা এটা নিয়ে প্রশ্ন, কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ দাবি করছেন বাংলায় 30 আসনের বেশি পাবে তৃণমূল। সব বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। মমতা অভিষেকের সৈনিকরা বিভ্রান্ত হবেন না, গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন, মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি কুণাল ঘোষের। অরুণাচল প্রদেশ এবং সিকিমে চলছে বিধানসভার ভোট গণনা। এর মধ্যে 7টি আসনের অরুণাচল প্রদেশ, এখানে এগিয়ে রয়েছে বিজেপি। এখনো পর্যন্ত 30টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। 10টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবির। পিএ সাংমার পিপলস পার্টি এগিয়ে 1টিতে, নির্দল এগিয়ে 1টি আসনে। 32 আসনের সিকিমে শাসক দল এসকেএম এগিয়ে 19টি আসনে। পরের খবরে আসবো, ভোটের ফল ঘোষণার আগে মুর্শিদাবাদে এবার উদ্ধার হলো বোমা, এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাতে 12টা নাগাদ রানীনগরের পানিপিয়া এলাকায় এক ব্যক্তির বাড়ির পিছনে বাগানে মেলে বোমা ভর্তি ব্যাগ। বেশ কয়েকটি সকেট বোমা ব্যাগের ভিতরে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কথা বলবো এই নিয়ে, রাজীব চৌধুরী প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাজীব, ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? রানীনগর পানিপিয়া পুরাতন মোড় সংলগ্ন এলাকায় আব্দুল রাজ্জাকের বাড়ির পিছনে ঘাসের জমি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। গতকাল রাতে পুলিশ এই খবর পাওয়ার পর গোটা এলাকাটা ঘিরে রেখেছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল, না ওখানে কেউ ফেলেছে, সেটা পুলিশ তদন্ত করে দেখছে। এবং একেবারে ফল গণনার 2 দিন আগে ফের রানীনগরে এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ রাজীব। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।